সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা। পরমাণু স্থাপনায় আমেরিকার আগ্রাসনের জবাবে কি এবার শুরু হচ্ছে পাল্টা প্রতিশোধের খেল? মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন ঢেউ কি আরও বড় সংঘর্ষের পূর্বাভাস? 23 জুন সোমবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কাশরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো হয়েছে মর্টার হামলা। ইরানের রাষ্ট্রায়ত্ত মেহের নিউজ ও রাশিয়ার RIA নভোস্তি জানিয়েছে, এই হামলার পর ঘাঁটির প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা জারি করা হয় এবং সতর্ক অবস্থান নেওয়া হয়। যদিও এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়। একাধিক সূত্র হামলার সত্যতা নিশ্চিত করেছে, তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়ার অংশ হতে পারে। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ফোর্দো এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, এটি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার প্রয়াস। এই আক্রমণের বিরুদ্ধে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে কূটনীতি এখন আর চলবে না, জবাব হবে বাস্তবিক ও সামরিক। রাশিয়া এই মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে IAEA স্বচ্ছ তদন্ত দাবি করেছে। তেহরানও ইঙ্গিত দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী বিশ্বের 51টি দেশে যুক্তরাষ্ট্রের 128টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে অনেকগুলাই রয়েছে মধ্যপ্রাচ্যে, যেগুলো বর্তমানে উত্তেজনার সবচেয়ে বেশি। সিরিয়ার হাসাকা প্রদেশে এই সাম্প্রতিক হামলা যেন মধ্যপ্রাচ্যে ঘনীভূত হতে থাকা সংকটের নতুন অধ্যায়। প্রশ্ন উঠেছে, এটা কি নিছক প্রতিক্রিয়া নাকি বড় কোনো যুদ্ধের শুরু? বিশ্ব এখন উদ্বেগের সঙ্গে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।